সেরা ধনী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীদের উপাধি এখনো কেউ পায়নি। যে ব্যক্তিরা সর্বকালের শ্রেষ্ঠ ধনীর তালিকায় 1 নম্বরে ছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। হে তরুণ যুবকেরা, অলিম্পিকের কয়েকটা সুইমিং পুলের সমপরিমাণ তার স্বর্ণ রৌপ্য থেকে শুরু করে বিভিন্ন অলংকার ছিল। তিনি এতটাই ধনী মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, স্টোন যে পাথর, ডায়মন্ড পাথর, বিভিন্ন মূল্যবান পাথর, ভারতবর্ষ থেকে তিনি কেবল একমাত্র বিজনেসটা করতেন। সারা পৃথিবীতে তার বিজনেস ছিল। এই রকম ধনী ব্যক্তি সর্বপরিমাণ তার সম্পত্তির হিসাব যদি আপনি বলেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, তার সম্পত্তির পরিমাণ যদি বলা হয়, সেটা আপনি অবাক হয়ে যাবেন। আপনি এটুকুই বললে বুঝতে পারবেন, তার পেপার ওয়েট যেটা ছিল, সেই পেপার ওয়েটটা ছিল জ্যাকব ডায়মন্ডের পেপার ওয়েট। পেপার ওয়েটটা ছিল জ্যাকব ডায়মন্ডের পেপার ওয়েট। পেপার ওয়েটটা তিনি টেবিলে রাখতেন, সেটা ডায়মন্ডের। হে যুবকেরা, শুনে রেখে দেন, তিনি কেমন একজন দেশপ্রেমিক ছিলেন। সালটা হলো 1965 সাল। এই 1965 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল। চীন হঠাৎ করে যুদ্ধ শুরু করে দিয়েছিল, যুদ্ধের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী দেখলেন দেশের জন্য অর্থনৈতিক পরিকাঠামো মারাত্মক ভগ্ন জায়গায় পৌঁছে গিয়েছে। দেশের অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। চীনের সঙ্গে লড়াই করতে গিয়ে সব অর্থনৈতিক পরিকাঠামো শেষ হয়ে গেছে। এখন অস্ত্রের দরকার, অর্থের দরকার, পয়সার দরকার, না হলে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ জায়গায় চলে যাবে। হে তরুণ যুবকেরা, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী, তিনি হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন, হে হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী, আপনি পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী মানুষ, আপনি আমার ভারতের মানুষ, ভারতবাসী, আপনার দায়িত্ব এখন দেশের জন্য কিছু উৎসর্গ করা, দেশের পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব, যেহেতু আপনি দেশের মানুষ। সেই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম তার সেক্রেটারিকে একটা চিঠি লিখে দিলেন। সেক্রেটারিকে একটা চিঠি লিখলেন, লিখে বললেন 500 কেজি 5000 কেজি সোনা ভারতের রাজকোষে দেওয়ার জন্য। মানে 5000 কেজি, কতটা সোনা বুঝতে পারছেন? কয়েকটা ট্রলারে করে নিয়ে যেতে হয়েছিল 5000 কেজি স্বর্ণ। হে তরুণ যুবকেরা, তিনি হায়দ্রাবাদের শেষ নিজাম, তিনি ভারতের অর্থনৈতিক রাজকোষে দান করে দিলেন। আর 75 লাখ টাকা ভারতের তৎকালীন যুগে আমার লিকুইড 75 লাখ টাকা ভারতের রাজকোষে দান করে ভারতবর্ষের অর্থনীতিকে তিনি চাঙ্গা করেছিলেন। শুধু তাই নয়, তিনি কেমন পরধর্মে সহিষ্ণু ছিলেন। একদিকে যেমন তিনি, ভাইরা আমার, ওসমানিয়া ইউনিভার্সিটি তিনি করেছিলেন, হসপিটাল করেছিলেন জনসাধারণের জন্য, হিন্দু মুসলিম সকলের জন্য তিনি হসপিটাল করেছিলেন। ভাইরা আমার, দিল্লিতে এখনো আমার দেশের সরকার যে কূটনৈতিক মিটিং গুলো করে, ভাইরা আমার, এই যে দিল্লিতে ভাই আমার যে হাউসটা আছে, ভাই আমার হায়দ্রাবাদী হাউস, সেই হাউসটা নিজামের হাতের তৈরি। শুধু তাই নয়, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি অর্থ প্রদান করেছেন। সম্প্রীতির এমন দৃষ্টান্ত দেখিয়েছেন, তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিকেও তিনি তার নিজের অর্থ ডোনেট করেছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, তাকে জিজ্ঞাসা করা হলো, এইরকম দেশপ্রেম আপনি কোথায় শিখেছেন? সেই সময় তিনি বলেছিলেন, আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নেতা। আমার নেতা হলেন বিশ্ব নেতা, আমার নেতা হলেন আখেরি জামানার পয়গম্বর। তিনি আমাকে দেশপ্রেম শিখিয়েছেন। তিনি বলেছেন দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হায়দ্রাবাদের শেষ নিজামকে লোকে কৃপণ বলতো, কুঞ্জুস বলতো। তিনি কৃপণতা করতেন। কিসের কৃপণতা করতেন? দানের দিক থেকে না, দান ধ্যানে তার কৃপণতা ছিল না। তিনি দেশের জন্য, দেশের বিপদে 5,000 কেজি সোনা দিয়েছেন। দেশের বিপদে 75 লাখ টাকা তৎকালীন যুগে দিয়েছেন। বিভিন্ন সমাজের মানুষকে তিনি দান করতেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান করতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে হাত উজাড় করে তিনি দান করেছেন। তাহলে তিনি কৃপণ কি করে হলেন? না, কৃপণতা বলতে তিনি খাবার যখন খেতেন, এক ধরনের তরকারি দিয়ে তিনি খাবার খেতেন। বিছানায় যখন তিনি ঘুমাতেন, তিনি তার বিছানাটা আড়ম্বরপূর্ণ করতেন না, নরমাল সাধারণ বিছানায় তিনি ঘুমাতেন। হে তরুণ যুবকেরা, তিনি নিজের জন্য যে খাবারটা খেতেন, সে খাবারটা নরমাল সাধারণ খাবার খেতেন। লোকে তাকে বলতো, আপনি সারা পৃথিবীর সবচেয়ে 1 নাম্বার ধনী মানুষ, আর আপনি আপনার জীবনটাকে এইভাবে লাইফ স্টাইল অতি সাধারণ ভাবে কাটাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এই জন্য লোকে তাকে অনেকে কৃপণ বলতো। তার জামা ছিঁড়ে গেলে নিজে হাতে জামাটা সেলাই করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জামাটা মাঝে মাঝে পরতেন, নিজে হাতে জামা সেলাই করতেন, অতি সাধারণ খাবার খেতেন, অতি সাধারণ বিছানায় তিনি ঘুমাতেন। এরই জন্য লোকে তাকে বলতো বড় কৃপণ মানুষ। তিনি বলতেন, আমাকে কৃপণ বলো আর যাই বলো, এতে আমার কিছু যায় আসে না। আমি যেভাবে চলাফেরা করি, আমি চিন্তা করি আমি আমার রাসূলের তরিকায় চলতে পারছি কিনা। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু ভাবুন তো দেখি, কেমন দেশপ্রেমিক ছিলেন, কেমন রাসূলের আদর্শকে তিনি মেনে চলেছিলেন। ইনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। ইতিহাস থেকে আপনাদের কাছে প্রথমেই বললাম, কারণ যেহেতু এই স্বাধীনতা দিবস আমাদের মাঝখান থেকে গেল, আজকে বড় দুঃখ লাগে। এক শ্রেণীর মানুষ মুসলমানদের দেখলে তারা মনে করে যে এই মুসলমানেরা মনে হয় দেশের জন্য কিছু করেনি। বুঝতে পারছেন? অথচ আমরা ইতিহাস খুললে আমরা পাই জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজির কথা। আমরা তাকে স্যালুট করি। গান্ধীজির অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। তার ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তিনি একটা ধুতি পরে আর একটা খালি গায়ে, ভাই আমার খালি পায়ে, হাতে একটা লাঠি নিয়ে একজন ব্যারিস্টার, তারা তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে আন্দোলন কাকে করতে হয়, কিভাবে করতে হয়। এখন তো সব নেতারা আন্দোলন করে এসি ঘরে থেকে, আর অনশন করে মাঝে মাঝে লিকুইড, আপনার কি বলে, ওই হরলিক্স খেয়ে আর জুস খেয়ে। গান্ধীজি আন্দোলন কাকে বলে দেখিয়েছেন, ডান্ডি অভিযান থেকে শুরু করে। ভাই আমার, এদিকে নেতাজি সুভাষ চন্দ্র বোস ছদ্মবেশে তিনি উৎসর্গ করে যে কোনো সময় জীবন চলে যেতে পারে এই দেশকে রক্ষা করার জন্য, ইংরেজদের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি জাপানে গিয়ে জাপানের সহযোগিতা নিয়েছিলেন। সঙ্গে তার সঙ্গে নেতাজির সঙ্গে যিনি নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, দীর্ঘ সাবমেরিনে করে পানির তলা দিয়ে যিনি গিয়েছিলেন, নেতাজি বলেছিলেন তোমাকে আসার দরকার নাই, তুমি কেন
কেন আসতে গেলে বলেছিলেন, আপনি আমার নেতাজি, আপনি যদি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, আমিও আপনার ভাই একজন মুসলিম ঘরের সন্তান, আমিও আমার জীবনকে এই দেশের জন্য উৎসর্গ করতে পারি। নেতাজির ডান হাত সেই আবিদ হোসেনের কথা ভুলতে পারি না আমরা। নেতাজির ডান হাত সেই শাহনওয়াজ খানের কথা ভুলতে পারি না আমরা, যে শাহনওয়াজ খান লালকেল্লা থেকে ওই ইংরেজদের পতাকাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে উড্ডীয়মান করেছিলেন। বড় দুঃখ লাগে আমরা সেই শাহনওয়াজ খানের কথা ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাই না, কোন এক অজানা কারণে। আমরা যেমন নেতাজিকে ভুলতে পারি না, ভাই আমার বিনয় বাদল দীনেশকে ভুলতে পারি না, আমরা যেমন ক্ষুদিরাম বসুকে ভুলতে পারি না, প্রফুল্ল চাকিকে, মাস্টারদা সূর্য সেনকে ভুলতে পারি না, তেমন ইতিহাসের পৃষ্ঠা থেকে হারিয়ে যাওয়া এই আবিদ হোসেনের কথা, হাবিবুরের কথা, শাহনওয়াজ খানের কথা, মীর ভাই আমার মীর নিসার আলীর কথা, কর্নেল নিজামুদ্দিনের কথা, এই সমস্ত বড় বড় বিজ্ঞ ভাই আমার দেশপ্রেমিকদের কথা ভুলতে পারি না। 5 লক্ষ মুসলমান স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, আর 27,000 মাওলানাদের ভাই আমার ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে। এই যে দেখছেন না মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, তার কারণ কি? কারণ মাদ্রাসাগুলোকে সবচেয়ে বেশি মাদ্রাসা থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এই যে উত্তরপ্রদেশের দেওবন্দ। আপনারা জানেন সেই দেওবন্দ ছিল স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের জন্য মার্কাজ। মাহমুদ হাসান থেকে শুরু করে দেওবন্দের ওখানে বড় বড় আলেমরা সে সময় নিজেরা জেল খেটেছেন। ভাই আমার ওবাইদুল্লাহ সিদ্দি থেকে শুরু করে বড় বড় আলেম স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। ভাই আমার, দোস্ত আমার, বন্ধুরা আমার, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান তার মুরিদদের বলেছিলেন, আমাদের এই স্বাধীনতার জন্য অংশগ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কলকাতা শহীদ মিনারের তলদেশে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে ইংরেজদের হুমকি দিয়েছিলেন, হে ইংরেজরা, মনে রেখো এই দেশের মাটিতে তোমরা যে সিচুয়েশন তৈরি করছো, মনে রাখবে এই দেশের যে গাছ বৃক্ষ, সেই বৃক্ষের একটা শিকড় হলো হিন্দু, একটা শিকড় মুসলমান, একটা শিকড় খ্রিস্টান। মনে রাখবে তোমরা যদি এই দেশের উপর আঘাত করো, আমরা তোমাদের এই দেশ থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দেব। মুজাদ্দিদুজ্জামান এই হুমকি দিয়েছিলেন শহীদ মিনারের পাদদেশ থেকে। এগুলো অস্বীকার করার কোনো জায়গা নাই, এগুলো ভুলতে পারি না আমরা। ভুলতে পারি না আব্দুল্লাহর কথা, আমরা ভুলতে পারি না শের আলীর কথা, আমরা ভুলতে পারি না ভাই আমার এই সমস্ত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের কথা। আজও ভাই আমার দিল্লি যে ইন্ডিয়া গেট, সেই ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম আছে, তার মধ্যে প্রায় 62,000 মুসলমানের নাম আছে। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরিষ্কার আপনি দেখতে পাবেন। ভাই আমার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী তিনি বলছেন, ভাই আমার তৎকালীন যুগে এই সিপাহী বিদ্রোহের সময় শুরু করে হাজার হাজার মুসলমানদেরকে ইংরেজরা অত্যাচার করেছিল, তিনি তার বইতে দৃষ্টান্ত তুলে ধরেছেন। আজকে মুসলমান এই শিক্ষা পেল কোথায়? এই শিক্ষা পেয়েছে আমার আপনার রাসূলের কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সেই রাসূলের আদর্শ আমাদের মেনে চলতে হবে। সেই নবীর আখলাকে শান্তি আছে, সেই শান্তির কথা, নবীর আখলাকের কথা একটুখানি তুলে ধরবো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা